সিরিয়ার সাম্প্রতিক চলমান অস্থিরতার বিষয়ে এবার মুখ খুললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে তিনি দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। আসাদ সরকারের পতন ও এরপর দেশটিতে ইসরায়েলের চলমান আগ্রাসনের জন্য খামেনি যুক্তরাষ্ট্রকেই দায়ী করছেন। 11 ডিসেম্বর ইরান ভিত্তিক বার্তা সংস্থা মেহের নিউজে তাদের প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, 11 ডিসেম্বর সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে এক বৈঠকে হাজার হাজার মানুষের সামনে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। সেই সময় খামেনি বলেন, সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পনার ফল। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এই আক্রমণকারীদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা এবং লক্ষ্য রয়েছে। তাদের কেউ কেউ সিরিয়ার উত্তর বা দক্ষিণের ভূমি দখল করতে চায়। যুক্তরাষ্ট্রের লক্ষ্য এই অঞ্চলে তাদের অবস্থান শক্তিশালী করা। সে সময় খামেনি আরও বলেন, ইরান যথেষ্ট শক্তিশালী এবং আরও শক্তিশালী হবে। সিরিয়াকে সাহায্য করার জন্য ইরান সব প্রস্তুতি নিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সে সময় সমস্ত আকাশ ও স্থলপথ বন্ধ করে দেয়। বিদ্রোহীদের আন্দোলনের মুখে 8 ডিসেম্বর পতন ঘটে সিরিয়ার বাশার আল আসাদের সরকার। এক পর্যায়ে পালিয়ে দেশ ছাড়তে বাধ্য হন আসাদ। বর্তমানে তিনি রাশিয়ার আশ্রয়ে রয়েছেন। তবে আসাদ সরকারের পতনের পরপরই সিরিয়াতে ভূমি দখলে মেতে উঠেছে ইসরায়েল। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।